তো এই ভিডিওতে আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে 7-Eleven শপটা কিভাবে আপনারা ইউজ করবেন এবং থাইল্যান্ডে আসলে 7-Eleven শপটাই হচ্ছে সব থেকে রিজনেবল এবং সবকিছু এখানে পাওয়া যায়। এখানে ঢোকার পর ঢোকার পর আপনারা এখান থেকে আসলে যে কোনো ধরনের ড্রিঙ্কস দেখতে পাচ্ছেন পাবেন, ওয়াটার। এটা আসলে ওয়ান অফ দ্য চিপেস্ট সুপার শপ ইন থাইল্যান্ড। তো থাইল্যান্ডের যে কোনো জায়গায় গেলে প্রত্যেকটা মোড়ে মোড়ে এই সুপার শপটা আপনারা পেয়ে যাবেন। এখানে সব ধরনের ড্রিঙ্কস আসলে অ্যাভেলেবল। এছাড়া আপনি যা কিছু নিতে চান তাই কিছুই পাবেন এখানে। তো এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আসলে এখানে রেট লেখা আছে। এটা দেখতে পাচ্ছেন যে আপনার 16 বাত, হ্যাঁ। তো এরকমভাবে রেট লেখা আছে, আপনারা যেটা যাবেন সেটাই নিয়ে নিতে পারবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা চাইলে এই যে এখানে আপনার হচ্ছে এই যে 35 বাত। তো এই আপনার এই কফিটা যদি নিতে চান 35 বাত, 42 বাত। তো এই যে এটা হচ্ছে আপনার 94 বাত। তারপরে এটা হচ্ছে মেবি অলিভ অয়েল অর হানি। সো এটা হচ্ছে আপনার হানি, দিস ইজ 100% হানি। সো দিস ওয়ান ইজ ফর 185 অ্যান্ড দিস ওয়ান ইজ 75। সো এরকম আসলে ব্যাপার। আর এখানে চাইলে আপনি 38 আপনার হচ্ছে 3 পিস হচ্ছে 38, দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে 38 বাত। তারপরে হচ্ছে আপনার এখানে হচ্ছে 4 পিস হচ্ছে 55 বাত। তো এইরকমভাবে আপনারা এখানে এসে সব থেকে সস্তায় আসলে যদি কোনো খাবার চান তাহলে আপনি এই 7-Eleven-এই পাবেন, হ্যাঁ। এছাড়া আসলে সস্তায় খাবার পাওয়া সম্ভব না। তো গতকালকে আমি এটি খেয়েছিলাম, এটি দেখতে পাচ্ছেন 25 বাত। তো এখানে যে ব্যাপারটা, এই ফুডটা, হ্যাঁ, এটা হচ্ছে আপনার লুডুস। এর সাথে যদি আপনি চান ভেজিটেবল এবং আপনার হচ্ছে সি ফুড, মানে আপনার হচ্ছে চিংড়ি এর সাথে পাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াটারের একটু ব্যবস্থা আছে। তো আপনি ওখান থেকে নিজে নিজে মেক করে নিতে হবে, হ্যাঁ। তো এই হচ্ছে এগুলো লুডুস ব্যাপার, অনেক আইটেম আছে এখানে। আর এইখানে যে ব্যাপারটা, আমরা বাঙালিদের জন্য মেন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ভাত খাবার। তো এই ভাতের যে আইটেম এখানে দেখতে পাচ্ছেন, এগুলো সব রেডিমেড ভাত। এখান থেকে আপনি নেবেন, নেওয়ার পর আপনার হচ্ছে এখানে কি করবেন, আপনি এখানে ওরাই হচ্ছে এখানে ওভেন আছে, ওভার দেয়ার ওখানে ওভেন আছে। সো ওখান থেকে ওরা আপনার এটাকে গরম করে দিবে, হ্যাঁ। গরম করে দেওয়ার পর সেটাকে আপনি নিতে পারবেন। এটা যেমন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার 39 বাত। তো এখানে আছে কি, এখানে আছে হচ্ছে আপনার, এখানে লেখা আছে ফ্রাইড পোর্ক, হ্যাঁ, পোর্ক। তার মানে হচ্ছে এটা কিন্তু শুয়োরের মাংস। সো দিস ইজ প্রোহিবিটেড ফর আস অ্যাজ এ মুসলিম, ওকে। সো উই ক্যানট টেক দিস। সো আপনার যদি আমার মতো প্রবলেম থাকে তাহলে আপনি কোনো মাংস এখানে খেতে পারবেন না। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লুডুস, হ্যাঁ। এই যে এটা হচ্ছে লুডুস। তো এখানে 40 বাত, এটা আপনি পে করতে নিতে পারবেন। তারপর এখানে আপনার এখানে আবার হচ্ছে 49 বাত। এটা হচ্ছে একটা মাংস, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান বিফ, হ্যাঁ, অস্ট্রেলিয়ান বিফ। এটা হচ্ছে আপনি চাইলে 49 বাতে পেয়ে যাবেন। তারপর এখানে বেশ কিছু স্যান্ডউইচ দেখতে পাচ্ছেন। এগুলো মেজরিটি আপনার পোর্কের মানে অয়েল কিংবা পোর্কের কোনো কিছু ইউজ করে ওরা ওইখানে। তো তার কারণে আসলে আমাদের কিছু রেস্ট্রিকশন থাকলে আপনি নিতে পারবেন না। কিন্তু এখানে আসলে সব থেকে চিপেস্টভাবে যদি কোনো ফুড আপনি খেতে চান তাহলে পাবেন এখানে। যদি আপনি যে কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে যান তাহলে কিন্তু তাদের এক্সপেন্সটা আসলে অনেক বেশি, হ্যাঁ। তো এখানে আমাদের আসলে অলরেডি নেওয়া হয়েছে বেশ কিছু। তো এই যে এখানে আসলে ক্যাশ কাউন্টারে পেমেন্ট কমপ্লিট করার পরে আমাদের খাবারটা আসলে এখানে গরম হচ্ছে। এই যে ওভেন দেখতে পাচ্ছেন, এখানে আমাদের খাবারটা গরম হচ্ছে। আমরা রাইস নিয়েছি, এখানে হচ্ছে বিফ, চিকেন এগুলো নিয়েছি। তারপরে যে কোনো ধরনের কসমেটিক্স আইটেম যদি আপনি চান সেক্ষেত্রে এখানে নিতে পারবেন। এখানে যে ব্রেডগুলো আছে এটা আসলে এখানকার ওয়ার্কারই এখানকার। তো এখানে যে আপনার এই যে কলা দেখতে পাচ্ছেন 2 পিস কলার দাম আসলে দেখতে পাচ্ছেন কত, 12 রুপি। তারপরে 22 রুপি এখানে দেখতে পাচ্ছেন যে এটা। তো এখানে আসলে বেশ কিছু যে ধরনের ব্রেডগুলো আছে ম্যাক্সিমামই আসলে পোর্ক ইউজ করা হয়, পোর্কের অয়েলটা। তার কারণে এগুলো আপনারা আসলে এখানে এসে খাবার সময় অবশ্যই এগুলো একটু যাচাই বাছাই করে খাবেন, লেখাগুলো দেখে খাবেন। এখানে অবশ্যই যেগুলো পোর্ক থাকে সেগুলো অবশ্যই লেখা থাকে, এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আচার, হ্যাঁ। এটা হচ্ছে আপনার 18 বাত। তো এটা হচ্ছে নাট, বাদাম, হ্যাঁ। সো এরকমভাবে অনেক কিছু পাবেন। আর এখানে হচ্ছে অনেক ধরনের চকলেটস,
এগুলা এখানে পাওয়া যাবে। ওকে, আর এই সাইডে দেখতে পাচ্ছেন যে এই সাইডে আসলে কসমেটিক্স আইটেম। সো প্রত্যেকটা 7-Eleven-ই কিন্তু অনেকটা একই রকম দেখতে। হ্যাঁ, সো আরেকটা জিনিস এখানে আসলে আপনি যেখানে যাবেন 7-Eleven-এ ভেরি অ্যাভেলেবল হচ্ছে, আপনার সব থেকে বেশি অ্যাভেলেবল হচ্ছে কন্ডম। ওকে, তো এখানে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। ওকে, জাস্ট এ মিনিট। সো এখানে আরেকটা জিনিস কি, সর্বপ্রথমে আপনি এখানে যেগুলো পাবেন সেগুলো হচ্ছে আসলে কন্ডম সবার আগে পাবেন, কারণ এটা আসলে এখানে সব থেকে বেশি ইউজ হয়। এখানে আপনি সানগ্লাসও পেয়ে যাবেন। তো তারপরে সিগারেট চাইলে সিগারেট, মানে সব কিছু এখান থেকে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে সব থেকে বেশি এফোর্ডেবল এখানে আসলে এই 7-Eleven থেকে আসলে যে কোনো কিছু করা। এগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিফারেন্ট ফ্লেভার। হ্যাঁ, তো এখান থেকে আপনারা আসলে যে কোনো কিছু পেয়ে যাবেন। তো এই ছিল মোটামুটি 7-Eleven-এর যে ওভারভিউটা সেটা। আর 7-Eleven-এর বাইরে থেকে এর যে লোগোটা সেটা দেখিয়ে দিচ্ছি। তো তো এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা, এই যে ভিউটা, হ্যাঁ, এটা হচ্ছে 7-Eleven-এর। আপনি পাতায়াতে আসেন, পাতায়াতে যেহেতু আমি আছি, তো পাতায়াতে প্রত্যেক মোড়ে লাইক আপনার হচ্ছে 100 থেকে 200 মিটার পরই কিন্তু এই যে সুপার শপটা এগুলো পাবেন। প্রচুর আসলে এই সুপার শপ। আমি আর কাছে কেন জানি না মনে হচ্ছে যে আপনি পাতায়াতে আসলে শুধু এই আপনার 7-Eleven-ই পাবেন, লাইক আমাদের স্বপ্নের মতো। আমাদের ঢাকাতে যেভাবে স্বপ্ন আমরা প্রত্যেক মোড়ে মোড়ে পাই, ঠিক তেমনভাবে। হ্যাঁ, তো আপনারা এখানে ওইগুলো পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের খাবার দাবার নিয়ে আমরা যারা বাঙালি আছি তাদের আর প্রবলেম হবে না। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন সামনে ওইখানে ওই যে জামশেদ ভাই, তারপরে হচ্ছে আপনার মামুন ভাই, এরা বসে গেছে। তো আমরা আসলে ওখানেই খাবো। গতকালকে আমরা ওখানে খেয়েছিলাম। আর এখানে আসলে অনেক ফ্রিল্যান্সার ওয়ার্কার বলে তাদের, বুঝতেই পারছেন। তো তারা আসলে এখানে বসে থাকে। হ্যাঁ, তারা আসলে কাস্টমার খুঁজে তাদের। হ্যাঁ, সো দিস ইজ ভেরি ন্যাচারাল, ইউ নো দ্যাট। সো আমরা আসলে এখানে বসে এখন খাওয়া দাওয়াটা করবো। হ্যাঁ, তারপরে আমরা আসলে পাতায়া সিটির বেশ কিছু নাইট লাইফ আসলে এনজয় করব। তো চ্যানেলটি দেখবেন, আশা করি পাতায়া সম্বন্ধে সব কিছু জানতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। তো এই ভিডিওতে আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে 7-Eleven শপটা কিভাবে আপনারা ইউজ করবেন, এবং থাইল্যান্ডে আসলে 7-Eleven শপটাই হচ্ছে সব থেকে রিজনেবল এবং সবকিছু এখানে পাওয়া যায়। এখানে ঢোকার পর 7-Eleven-এ ঢোকার পর আপনারা এখান থেকে আসলে যে কোনো ধরনের ড্রিঙ্কস দেখতে পাচ্ছেন, পাবেন ওয়াটার। এটা আসলে ওয়ান অফ দ্য চিপেস্ট সুপার শপ ইন থাইল্যান্ড। তো থাইল্যান্ডের যে কোনো জায়গায় গেলে প্রত্যেকটা মোড়ে মোড়ে এই সুপার শপটা আপনারা পেয়ে যাবেন। এখানে সব ধরনের ড্রিঙ্কস আসলে অ্যাভেলেবল। এছাড়া আপনি যা কিছু নিতে চান তাই কিছুই পাবেন এখানে। তো এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আসলে এখানে রেট লেখা আছে। এটা দেখতে পাচ্ছেন যে আপনার 16 বাত। হ্যাঁ, তো এরকমভাবে রেট লেখা আছে, আপনারা যেটা যাবেন সেটাই নিয়ে নিতে পারবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা চাইলে এই যে এখানে আপনার হচ্ছে এই যে 35 বাত। তো এই আপনার এই কফিটা যদি নিতে চান 35 বাত, 42 বাত। তো এই যে এটা হচ্ছে আপনার 94 বাত। তারপরে এটা হচ্ছে মেবি অলিভ অয়েল অর হানি। সো এটা হচ্ছে আপনার হানি, দিস ইজ 100% হানি। সো দিস ওয়ান ইজ ফর 185 অ্যান্ড দিস ওয়ান ইজ 75। সো এরকম আসলে ব্যাপার। আর এখানে চাইলে আপনি 38 আপনার হচ্ছে 3 পিস হচ্ছে 38, দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে 38 বাত। তারপরে হচ্ছে আপনার এখানে হচ্ছে 4 পিস হচ্ছে 55 বাত। তো এইরকমভাবে আপনারা এখানে এসে সব থেকে সস্তায় আসলে যদি কোনো খাবার চান তাহলে আপনি এই 7-Eleven-এই পাবেন। হ্যাঁ, এছাড়া আসলে সস্তায় খাবার পাওয়া সম্ভব না। তো গতকালকে আমি এটি খেয়েছিলাম, এটি দেখতে পাচ্ছেন 25 বাত। তো এখানে যে ব্যাপারটা, এই ফুডটা, হ্যাঁ, এটা হচ্ছে আপনার লুডুস। এর সাথে যদি আপনি চান ভেজিটেবল এবং আপনার হচ্ছে সি ফুড, মানে আপনার হচ্ছে চিংড়ি এর সাথে পাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন
যে হট ওয়াটারের একটু ব্যবস্থা আছে, তো আপনি ওখান থেকে নিজে নিজে মেক করে নিতে হবে। হ্যাঁ, তো এই হচ্ছে এগুলো লুডুস ব্যাপার, অনেক আইটেম আছে এখানে। আর এইখানে যে ব্যাপারটা আমরা বাঙালিদের জন্য মেন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ভাত খাবার। তো এই ভাতের যে আইটেম এখানে দেখতে পাচ্ছেন, এগুলো সব রেডিমেড ভাত। এখান থেকে আপনি নেবেন, নেওয়ার পর আপনার হচ্ছে এখানে কি করবেন আপনি, এখানে ওরাই হচ্ছে এখানে ওভেন আছে, ওভার দেয়ার ওখানে ওভেন আছে। সো ওখান থেকে ওরা আপনার এটাকে গরম করে দিবে। হ্যাঁ, গরম করে দেওয়ার পর সেটাকে আপনি নিতে পারবেন। এটা যেমন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার 39 বাত। তো এখানে আছে কি, এখানে আছে হচ্ছে আপনার, এখানে লেখা আছে ফ্রাইড পোর্ক। হ্যাঁ, পোর্ক, তার মানে হচ্ছে এটা কিন্তু শুয়োরের মাংস। সো দিস ইজ প্রোহিবিটেড ফর আস অ্যাজ এ মুসলিম, ওকে। সো উই ক্যানট টেক দিস। সো আপনার যদি আমার মতো প্রবলেম থাকে তাহলে আপনি কোনো মাংস এখানে খেতে পারবেন না। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লুডুস। হ্যাঁ, এই যে এটা হচ্ছে লুডুস। তো এখানে 40 বাত, এটা আপনি পে করতে নিতে পারবেন। তারপর এখানে আপনার এখানে আবার হচ্ছে 49 বাত। এটা হচ্ছে একটা মাংস, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান বিফ। হ্যাঁ, অস্ট্রেলিয়ান বিফ, এটা হচ্ছে আপনি চাইলে 49 বাতে পেয়ে যাবেন। তারপর এখানে বেশ কিছু স্যান্ডউইচ দেখতে পাচ্ছেন, এগুলো মেজরিটি আপনার পোর্কের মানে অয়েল কিংবা পোর্কের কোনো কিছু ইউজ করে ওরা ওইখানে। তো তার কারণে আসলে আমাদের কিছু রেস্ট্রিকশন থাকলে আপনি নিতে পারবেন না, কিন্তু এখানে আসলে সব থেকে চিপেস্টভাবে যদি কোনো ফুড আপনি খেতে চান তাহলে পাবেন। এখানে যদি আপনি যে কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে যান তাহলে কিন্তু তাদের এক্সপেন্সটা আসলে অনেক বেশি। হ্যাঁ, তো এখানে আমাদের আসলে অলরেডি নেওয়া হয়েছে বেশ কিছু এই যে এখানে আসলে ক্যাশ কাউন্টারে পেমেন্ট কমপ্লিট করার পরে আমাদের খাবারটা আসলে এখানে গরম হচ্ছে। এই যে ওভেন দেখতে পাচ্ছেন, এখানে আমাদের খাবারটা গরম হচ্ছে। আমরা রাইস নিয়েছি, এখানে হচ্ছে বিফ, চিকেন, এগুলো নিয়েছি। তারপরে যে কোনো ধরনের কসমেটিক্স আইটেম যদি আপনি চান সেক্ষেত্রে এখানে নিতে পারবেন। এখানে যে ব্রেডগুলো আছে এটা আসলে এখানকার ওয়ার্কারই এখানকার। তো এখানে যে আপনার এই যে কলা দেখতে পাচ্ছেন, 2 পিস কলার দাম আসলে দেখতে পাচ্ছেন কত, 12 রুপি। তারপরে 22 রুপি এখানে দেখতে পাচ্ছেন যে এটা। তো এখানে আসলে বেশ কিছু যে ধরনের ব্রেডগুলো আছে ম্যাক্সিমামই আসলে পোর্ক ইউজ করা হয়, পোর্কের অয়েলটা। তার কারণে এগুলো আপনারা আসলে এখানে এসে খাবার সময় অবশ্যই এগুলো একটু যাচাই বাছাই করে খাবেন, লেখাগুলো দেখে খাবেন। এখানে অবশ্যই যেগুলো পোর্ক থাকে সেগুলো অবশ্যই লেখা থাকে। এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আচার। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 18 বাত। তো এটা হচ্ছে নাট, বাদাম। হ্যাঁ, সো এরকমভাবে অনেক কিছু পাবেন। আর এখানে হচ্ছে অনেক ধরনের চকলেটস, এগুলা এখানে পাওয়া যাবে। ওকে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন যে এই সাইডে আসলে কসমেটিক্স আইটেম। সো প্রত্যেকটা 7-Eleven-ই কিন্তু অনেকটা একই রকম দেখতে। হ্যাঁ, সো আরেকটা জিনিস এখানে আসলে আপনি যেখানে যাবেন 7-Eleven-এ ভেরি অ্যাভেলেবল হচ্ছে, আপনার সব থেকে বেশি অ্যাভেলেবল হচ্ছে কন্ডম। ওকে, তো এখানে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। ওকে, জাস্ট এ মিনিট। সো এখানে আরেকটা জিনিস কি, সর্বপ্রথমে আপনি এখানে যেগুলো পাবেন সেগুলো হচ্ছে আসলে কন্ডম সবার আগে পাবেন, কারণ এটা আসলে এখানে সব থেকে বেশি ইউজ হয়। এখানে আপনি সানগ্লাসও পেয়ে যাবেন। তো তারপরে সিগারেট চাইলে সিগারেট, মানে সব কিছু এখান থেকে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে সব থেকে বেশি এফোর্ডেবল এখানে আসলে এই 7-Eleven থেকে আসলে যে কোনো কিছু করা। এগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিফারেন্ট ফ্লেভার। হ্যাঁ, তো এখান থেকে আপনারা আসলে যে কোনো কিছু পেয়ে যাবেন। তো এই ছিল মোটামুটি 7-Eleven-এর যে ওভারভিউটা সেটা। আর 7-Eleven-এর বাইরে থেকে এর যে লোগোটা সেটা দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা, এই যে ভিউটা, হ্যাঁ, এটা হচ্ছে 7-Eleven-এর। আপনি পাতায়াতে আসেন, পাতায়াতে যেহেতু আমি আছি, তো পাতায়াতে প্রত্যেক মোড়ে লাইক আপনার হচ্ছে 100 থেকে 200 মিটার পরই কিন্তু এই যে সুপার শপটা এগুলো পাবেন। প্রচুর আসলে এই সুপার শপ। আমি আর কাছে কেন জানি না মনে হচ্ছে যে আপনি পাতায়াতে আসলে শুধু এই আপনার 7-Eleven-ই পাবেন, লাইক আমাদের স্বপ্নের মতো। আমাদের ঢাকাতে যেভাবে স্বপ্ন আমরা প্রত্যেক মোড়ে পাই ঠিক তেমনভাবে। হ্যাঁ, তো আপনারা এখানে ওইগুলো পেয়ে যাবেন।
তো আশা করি আপনাদের খাবার দাবার নিয়ে আমরা যারা বাঙালি আছি তাদের আর প্রবলেম হবে না। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন সামনে ওইখানে ওই যে জামশেদ ভাই, তারপরে হচ্ছে আপনার মামুন ভাই, এরা বসে গেছে। সো আমরা আসলে ওখানেই খাবো। গতকালকে আমরা ওখানে খেয়েছিলাম। আর এখানে আসলে অনেক ফ্রিল্যান্সার ওয়ার্কার বলে তাদের, বুঝতেই পারছেন। তো তারা আসলে এখানে বসে থাকে, হ্যাঁ, তারা আসলে কাস্টমার খুঁজে তাদের, হ্যাঁ। সো দিস ইজ ভেরি ন্যাচারাল, ইউ নো দ্যাট। সো আমরা আসলে এখানে বসে এখন খাওয়া দাওয়াটা করবো, হ্যাঁ। তারপরে আমরা আসলে পাতায়া সিটির বেশ কিছু নাইট লাইফ আসলে এনজয় করব। তো চ্যানেলটি দেখবেন, আশা করি পাতায়া সম্বন্ধে সব কিছু জানতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।